নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি অসাধারণ স্বাদের চিড়ের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে চিড়ের পায়েস বাড়িতে তৈরি করে খাবেন। চিড়ের পায়েসের উপর আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে আমি চিড়ের পায়েসকে খুব সুন্দর করে ডেকোরেট করেছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 চামচ মতো গুঁড়ো দুধের ওপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে গরম করা দুধ। হালকা গরম দুধ আমি গুঁড়ো দুধের ওপর অ্যাড করে ভালো করে মিক্সড করে দেব। দেখুন বাটিতে নিয়েছি আমি প্রায় 250 গ্রাম মতো দুধ। আমি প্রথমেই কড়াইতে গরম দুধকে খুব ভালো করে গরম করে নিয়ে ঘন করে নিয়েছি। আমি 500 গ্রাম মতো দুধকে 250 গ্রামে কনভার্ট করে নিয়েছি। 250 গ্রাম দুধের সঙ্গে 3 চামচ মতো গুঁড়ো দুধ ভালো করে মিক্সড করে দিয়ে আমি সেই দুধই চিড়ের পায়েসে ব্যবহার করব। এইভাবে আপনারা চিড়ের পায়েস তৈরি করে খাবেন বন্ধুরা। এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি ভালো করে গরম হলে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া চিড়ে। ছোটো বাটির 1 বাটি মতো আমি চিড়ে ব্যবহার করেছি। কয়েক সেকেন্ড সময় ঘিয়ের সঙ্গে আমি চিড়েকে নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে নাড়াচাড়া করে নিলেই হবে। ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি ঘন দুধকে অবশ্যই প্রথমে ভালো করে ঘন করে যদি অ্যাড করে চিড়ের পায়েস তৈরি করা হয় খেতে কিন্তু দারুণ হয়। ভালো করে আমি দুধ মিক্সড করে ফুটিয়ে নিয়েছি। দেখুন যে পরিমাণ দুধ অ্যাড করেছিলাম চিড়ের ওপর তার অর্ধেক পরিমাণ দুধে পরিণত হয়ে গেছে। খুব ভালো করে চিড়েও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি চিড়ে আর আমি সেদ্ধ করব না এবং দুধকেও শুকিয়ে নেব না, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যাবে পায়েস। অ্যাড করে দিচ্ছি 2 থেতো করা এলাচ। এইভাবে তৈরি করে খাবেন। এলাচ তেজপাতার ফ্লেভারে চিড়ের পায়েসের স্বাদ কিন্তু অপূর্ব হয়। আপনারা গরম গরম সার্ভ করেও খেতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো চিনি। যেহেতু দুধ খুবই ঘন, মিল্ক পাউডারও অ্যাড করা আছে, দুধ খুবই মিষ্টি, সেই দিক মাথায় রেখে 2 চামচ মতো চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার চিড়ের পায়েস রেডি সার্ভ করার জন্য। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।